আসসালামু আলাইকুম। সবার জন্য আমি আজকে নিয়ে আসলাম হাতের কাছে থাকা মসলাগুলো দিয়ে কিভাবে আপনি ডিফারেন্ট স্টাইলে একটি ফিশ রান্না করবেন। এটা খুবই দুর্দান্ত স্বাদের একটি মাছ। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে নিয়েছি কিছু ধনিয়া পাতা, এখানে 50 গ্রামের মতো ছিল। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই দেশি পেঁয়াজ অর্থাৎ লোকাল পেঁয়াজ যাতে হয়, এতে করে ফ্লেভারটা টেস্ট অনেক ভালো আসে। পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো। তারপর নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়েছি 50 গ্রামের মতো। আর নিয়েছি বোম্বাই মরিচ। যেহেতু আমি স্পাইসি পছন্দ করি এই কারণে বোম্বাই মরিচটা ইউজ করেছি। আপনারা চাইলে বোম্বাই মরিচটা ইগনোরও করতে পারেন। আর এই সবগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় আমি পানি ইউজ করব না, আমি ইউজ করব ভিনেগার অর্থাৎ সিরকা। এই রান্নাটা হচ্ছে টক এবং ঝাল একটা ফিশ রান্না। ফিশের সাথে তো জানেনই টক খুব ম্যাচিং করে। তো আমি সিরকা দিয়েছি প্রায় হাফ কাপের মতো। তারপর এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি বাসায় বাটা দিয়ে বেটে নেন সেই ক্ষেত্রে বাটার পরে তারপর সিরকাটা অ্যাড করবেন। আমি এই গ্রেভিটা তৈরি করে একাধিক ফিশ রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো, যার কারণে আমি আলাদা গ্রেভি তৈরি করে নিচ্ছি। তারপর আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে বেশ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর তেলটা একটু পরিমাণে বেশি দিবেন যেহেতু গ্রেভি হবে। তারপর আমি দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজের পেস্টগুলো। আপনারা চাইলে যে কোনো তেলে এখানে ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল অথবা সরিষার তেল, তবে সরিষার তেলের ফ্লেভারটা ভালো আসে। তারপর এটা একটু ভালো করে ভুনে নিতে হবে। আমি এখানে মরিচ গুঁড়া ইউজ করব না, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি অনেক, এজন্য মরিচ গুঁড়া আমার এখানে প্রয়োজন নেই। তারপর লবণ পরিমাণ মতো দিয়েছি। আপনারা এই গ্রেভি দিয়ে যে কোনো মাছই রান্না করতে পারবেন, সেটা সামুদ্রিক মাছ হোক আর মিঠা পানির মাছ। 1 টেবিল স্পুন হলুদ দিয়েছি। আর এই গ্রেভিটা আপনারা তৈরি করে 10 থেকে 15 দিন ফ্রিজে রাখতে পারবেন এবং খুব সহজেই গ্রেভিটা যদি রেডি থাকে যে কোনো মাছ রান্না করতে আপনার সময় লাগবে না। জাস্ট গ্রেভিটা গরম করবেন আর মাছ দিয়ে কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করে তুলে নেবেন। তারপর একটু পানি দিয়ে গ্রেভি থেকে 10 থেকে 15 মিনিট গ্রেভিটা বুনতে হবে। আর দিয়েছি লাস্ট মুহূর্তে একটু কাসুন্দি। আর যদি কাসুন্দি ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা বাটা সরিষাও ইউজ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে সরিষাটা একদিন আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে বেটে নেবেন, এতে করে সরিষার তিতা হবে না। তারপর মাছ রান্নার জন্য আমি অল্প একটু গ্রেভি আলাদা একটা ফ্রাই প্যানে নিয়েছি। যখনই এই গ্রেভি দিয়ে পরবর্তীতে মাছ রান্না করবেন, অল্প একটু পানি দিয়ে 2-3 মিনিট আগে গ্রেভিটা ভালো করে ভুনে নিতে হবে, তারপর মাছ অ্যাড করতে হবে। তারপর আমি এখানে 4 পিস মাছ দিয়েছি। মাছগুলোর সাথে গ্রেভি ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। আর এই গ্রেভিটা রেডি করে চাটনি হিসেবেও যে কোনো সিঙ্গারা সমোসার সাথে খেতে পারেন। তারপর ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। যখন দেখবেন গ্রেভি থেকে তেল বের হয়ে আসছে তখন বুঝবেন যে আপনার মাছটি প্রপারলি রান্না হয়ে গেছে। বিসমিল্লাহ।